সাহাবায়ে কেরামের এমন মন মানসিকতা দেখে আল্লাহ রাব্বুল আলামিন নবীজির পরে আয়াত নাজিল করে দিলেন। পবিত্র কোরআনুল কারীমের 30 নম্বর পারায় অবস্থিত সূরাতুল কদর নাজিল করলেন। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল কদরের 3 নম্বর আয়াতে বলেন, লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। একটি রাতের ইবাদত সহস্র মাসের চেয়েও উত্তম ইবাদত। এক রাত ইবাদত করব আমরা, 1000 রাতের ইবাদতের চেয়েও উত্তম হয়ে যাবে। সুবহানাল্লাহ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদের মনের অবস্থা দেখে বললেন, ওরে সাহাবীরা, বুঝতে পেরেছি তোমাদের মন খারাপ হয়ে গিয়েছে, তোমাদের হায়াত কম, 60 বছর 70 বছরের মধ্যেই তোমাদের হায়াত শেষ হয়ে যাবে। বনি ইসরাইলের এক একজন মানুষ শত শত বছর বেঁচেছে, হাজার হাজার বছর বেঁচেছে, তারা অনেক ইবাদত করেছে, অনেক আমল করেছে, কিন্তু তোমাদের হায়াত কম, এজন্য মন খারাপ হয়েছে। মন খারাপ করো না, তারা হায়াত পেয়েছে তো কি হয়েছে, তারা তো লাইলাতুল কদর পাই নাই, তারা তো শবে বারাত পাই নাই, তারা তো রমজান মাসের ফজিলত পাই নাই, তারা তো শুক্রবারের দিনের ফজিলত পাই নাই। তোমরা অল্প ইবাদত করবে, অধিক পরিমাণে সওয়াব নিয়ে তাদের আগেই জান্নাতে চলে যাবে। বলুন সুবহানাল্লাহ। আলহামদুলিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে শুকরিয়া যে আল্লাহর অশেষ মেহেরবানিতে শাবান মাসের 5 তারিখ আমাদের ধারাবাহিক সাপ্তাহিক তাফসীর প্রোগ্রামে কোরআন সুন্নাহ থেকে কিছু আলোচনা করার, শোনার সুযোগ যে আল্লাহ আপনাকে আমাকে দান করলেন, সে আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করছি, বলছি আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দরুদ এবং সালাম সর্বযুগের সর্বকালের সর্বশ্রেষ্ঠ মহামানব আপনার আমার প্রাণপ্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত হাজরিন, আমরা অবগত আছি, আমরা প্রতি সপ্তাহে বিভিন্ন টপিকসের পরে আলোচনা করি। আজকে আমরা 2টি বিষয়ে আলোচনা শুনব। এর মধ্যে একটি বিষয় হলো অল্প ইবাদতে বেশি সওয়াব অর্জন হয়, এরকম কিছু ইবাদত আল্লাহ আমাদেরকে দান করেছেন। অল্প ইবাদত করব কিন্তু সওয়াব অনেক বেশি পাবো, এটি একটি বিষয়। আরেকটি বিষয় হলো শাবান মাস পড়েছে, আজকে শাবান মাসের 5 তারিখ। এই শাবান মাসে আমাদের জন্য করণীয় কিছু কাজ আছে, এই কাজ সম্পর্কে আমরা জানবো ইনশাআল্লাহ। প্রথমে আমরা শুনব অল্প ইবাদতে বেশি সওয়াব অর্জন করা যায় কোন কোন ইবাদতে, কোন কোন ইবাদতের মাধ্যমে অল্প ইবাদত করব, অল্প কষ্ট করব, কিন্তু সওয়াব অনেক বেশি হবে। যেহেতু আমাদের হায়াত কম, শেষ নবীর উম্মতের হায়াত 60 থেকে 70 বছরের মধ্যে গড় আয়ু, এর মধ্যেই অধিকাংশ মানুষ দুনিয়ার থেকে বিদায় হয়ে যায়। তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে নিয়ে বনি ইসরাইলের একজন আল্লাহর গোলাম, একজন নেককার বান্দার বর্ণনা শোনাচ্ছিলেন নবীজি বলছেন যে বনি ইসরাইলের একজন মানুষ ছিলেন যিনি 1000 বছর জিহাদ করেছেন। সুবহানাল্লাহ। 1000 বছর জিহাদ করেছেন, তাহলে উনি বেঁচে ছিলেন কত বছর? আর সেখানে আমাদের হায়াত কত? 60 থেকে 70-এর মধ্যেই শেষ, তাদের 10 ভাগের 1 ভাগও না। তো এই কথা শুনে সাহাবায়ে কেরামের মন খারাপ হয়ে গেল যে তারা এত হায়াত পেয়েছে, এত ইবাদত করেছে, আমরা তো বাঁচবই 70 বছর 60 বছর, তাহলে তো তারা আমাদের চেয়ে অনেক আগে জান্নাতে চলে যাবে। সাহাবায়ে কেরামের টেন্ডেন্সি ছিল পরকাল ভিত্তিক, আগে কিভাবে বেশি ইবাদত করব, কিভাবে জান্নাতে যাব, কোন আমল করলে বেশি সওয়াব হবে, তাদের মানসিকতাই এরকম ছিল। আমাদের যেমন দুনিয়াবি মানসিকতা বেশি, যে কোন ব্যবসা করলে বেশি লাভ হবে,
কখন ব্যবসায় বের হলে, কখন কাজ করলে বেশি লাভ হবে, এই আমাদের টেন্ডেন্সি। কিন্তু সাহাবায়ে কেরামের টেন্ডেন্সি ছিল যে কি করে আমি জান্নাতি হতে পারবো, কি করে আমার সম্মান বৃদ্ধি হবে, কি করে আমি জান্নাতে উচ্চ মাকাম পাবো। তো এই কথা যখন সাহাবায়ে কেরাম শুনলেন, তাদের মন খারাপ হয়ে গেল যে আমাদের হায়াত কম, একটা মানুষ 1000 বছর জিহাদ করেছে, তাহলে তো সে আমাদের চেয়ে অনেক আগে জান্নাতে চলে যাবে। সাহাবায়ে কেরামের এমন মন মানসিকতা দেখে আল্লাহ রাব্বুল আলামিন নবীজির পরে আয়াত নাজিল করে দিলেন। পবিত্র কোরআনুল কারীমের 30 নম্বর পারায় অবস্থিত সূরাতুল কদর নাজিল করলেন। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল কদরের 3 নম্বর আয়াতে বলেন, লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। একটি রাতের ইবাদত সহস্র মাসের চেয়েও উত্তম ইবাদত। এক রাত ইবাদত করব আমরা, 1000 রাতের ইবাদতের চেয়েও উত্তম হয়ে যাবে। সুবহানাল্লাহ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদের মনের অবস্থা দেখে বললেন, ওরে সাহাবীরা, বুঝতে পেরেছি তোমাদের মন খারাপ হয়ে গিয়েছে, তোমাদের হায়াত কম, 60 বছর 70 বছরের মধ্যেই তোমাদের হায়াত শেষ হয়ে যাবে। বনি ইসরাইলের একজন মানুষ শত শত বছর বেঁচেছে, হাজার হাজার বছর বেঁচেছে, তারা অনেক ইবাদত করেছে, অনেক আমল করেছে, কিন্তু তোমাদের হায়াত কম, এজন্য মন খারাপ হয়েছে। মন খারাপ করো না, তারা হায়াত পেয়েছে তো কি হয়েছে, তারা তো লাইলাতুল কদর পাই নাই, তারা তো শবে বারাত পাই নাই, তারা তো রমজান মাসের ফজিলত পাই নাই, তারা তো শুক্রবারের দিনের ফজিলত পাই নাই। তোমরা অল্প ইবাদত করবে, অধিক পরিমাণে সওয়াব নিয়ে তাদের আগেই জান্নাতে চলে যাবে। বলুন সুবহানাল্লাহ। তারা হায়াত পেয়েছে, অনেক দিন বেঁচেছে, কষ্ট করে গতর খাটিয়ে ইবাদত করে জান্নাতি হয়েছে, কিন্তু তোমরা অল্প ইবাদত করে তাদের চেয়ে অনেক আগে জান্নাতি হয়ে যাবে। সুবহানাল্লাহ। তো আল্লাহ রাব্বুল আলামিন এই অল্প ইবাদতে অধিক পরিমাণ সওয়াব যে সকল ইবাদতের মধ্যে দান করবেন, এর মধ্যে একটা দিন হলো জুম্মার দিন, শুক্রবারের দিন। এই শুক্রবারকে কেন্দ্র করে এমন কিছু ইবাদত আছে যে ইবাদতগুলো আমরা সহজে করলেই অনেক সওয়াব পেয়ে যাব। এর মধ্যে একটা হলো শুক্রবারের দিন মসজিদে গমন করা, আগে মসজিদে আসা। আগে মসজিদে আসার যে কি ফজিলত, বিশাল ফজিলত। বুখারী শরীফের 881 নম্বর হাদিস, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, শুক্রবারের দিন যে মানুষ আগে নামাজের জন্য মসজিদে প্রবেশ করবে, ওই মানুষটা একটা উট কুরবানি করার সওয়াব আল্লাহ তার আমল নামায় দান করবেন। দ্বিতীয়তে যে ব্যক্তি মসজিদে প্রবেশ করবে, আল্লাহ রাব্বুল আলামিন একটা গরু কুরবানি করার, সাদকা করার সওয়াব দান করে দিবেন। তৃতীয়তে যে ব্যক্তি মসজিদে প্রবেশ করবে, একটা ছাগল কুরবানি করার, দান করার সওয়াব পেয়ে যাবে। এরপরে যে প্রবেশ করবে, একটা মুরগি সদকা করার সওয়াব পেয়ে যাবে। এরপরে যে প্রবেশ করবে, একটা ডিম সদকা করার সওয়াব পেয়ে যাবে। এমনিভাবে ধারাবাহিকভাবে যে যার পরে আসবে তাদেরকে ওইভাবেই সওয়াব বন্টন করা হবে। যে সময় খুতবা শুরু হয়ে যাবে, ওই ফেরেশতা তার খাতা বন্ধ করে দিবে, তার খাতা স্টপ হয়ে যাবে। প্রথম থেকে শেষ পর্যন্ত যে মানুষটা মসজিদে গমন করবে, ধারাবাহিকভাবে আল্লাহ রাব্বুল আলামিন ওই মানুষের আমল নামায় নেকগুলো লিখতেই থাকবেন। বলুন সুবহানাল্লাহ। ওই ফেরেশতা একটা খাতা নিয়ে বসে থাকবে যে কে আগে আসলো, যে আগে আসলো একটা উট কুরবানি করার সওয়াব আল্লাহ দান করবেন। আমাদের সমাজে কয়জন মানুষ আছে বলেন যে উট কুরবানি করবে? হ্যাঁ, কতজন আছে? কিন্তু আপনি যদি জুম্মার দিন আগে মসজিদে আসেন, একটা উট কুরবানি, প্রথমে যদি আসেন তো উট কুরবানির সওয়াব, দ্বিতীয় আসলে গরু, এইভাবে ছাগল
এইভাবে সিরিয়ালে একের পর এক সওয়াব আল্লাহ দান করে দিবেন। এখানেই শেষ নয়, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কোনো মানুষ যখন 2 জুম্মার নামাজ আদায় করে, এক জুম্মা থেকে আর এক জুম্মা 2 জুম্মার নামাজ যখন আদায় করে, আল্লাহ রাব্বুল আলামিন 2 জুম্মার মধ্যেখানে যত গুনাহ হয় ওই বান্দার জীবনের সকল গুনাহগুলো মাফ করে দেন। সুবহানাল্লাহ। মানে আপনি এক জুম্মা পড়লেন, সামনে জুম্মা আবার পড়লেন, এই যে 2 জুম্মার মধ্যে যে গুনাহগুলো হলো, পাপগুলো হলো, আল্লাহ এই 2 জুম্মা পড়ার জন্য মধ্যের সব পাপগুলো মাফ করে দেন। সুবহানাল্লাহ। 3 নম্বরে, যে ব্যক্তি শুক্রবারের দিন সূরাতুল কাহাফ তেলাওয়াত করবে, এই সূরাতুল কাহাফ এমন একটি ফজিলতপূর্ণ সূরা, যে ব্যক্তি শুক্রবারের দিন সূরাতুল কাহাফ তেলাওয়াত করবে, আল্লাহ রাব্বুল আলামিন তাকে এত পুরস্কার দান করবেন, এত অধিক পুরস্কার দান করবেন, যে পুরস্কারের কথা নবীজি বর্ণনা করতে যে বলেছেন, যে ব্যক্তি শুক্রবারের দিন সূরাতুল কাহাফ তেলাওয়াত করবে, আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তিকে দাজ্জালের ফিতনা থেকে হেফাজত করবে। সুবহানাল্লাহ। দাজ্জালের ফিতনা এত মারাত্মক ফিতনা, এত ভয়ানক ফিতনা, যে প্রত্যেকটি নবী রাসূল আল্লাহর কাছে দোয়া করেছিলেন যে আল্লাহ দাজ্জালের ফিতনা থেকে আমাদেরকে হেফাজত করো, বাঁচিয়ে রেখো। দাজ্জালের ফিতনা খুব ভয়ঙ্কর ফিতনা হবে। তার এক হাতে জান্নাত থাকবে, আর এক হাতে জাহান্নাম থাকবে। মানুষকে সে জান্নাত জাহান্নাম দেখাবে, সে বৃষ্টি হতে বলবে বৃষ্টি হয়ে যাবে, ফসল থাকবে না মাঠে, ফসল হতে বলবে ফসল হয়ে যাবে। এগুলো দেখে মানুষ ঈমান হারা হয়ে যাবে। তো এই দাজ্জালের ফিতনা থেকে আল্লাহ হেফাজত করবে কেউ যদি শুক্রবারের দিন সূরাতুল কাহাফ তেলাওয়াত করে। এখানেই শেষ নয়, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি শুক্রবারের দিন সূরাতুল কাহাফ তেলাওয়াত করবে, আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তিকে নূর দান করবেন, এমন নূর দান করবেন, এই নূর এক শুক্রবার থেকে আর এক শুক্রবার পর্যন্ত তার চেহারায়, তার আমলের মধ্যে এমন নূর প্রকাশিত হতে থাকবে, অন্য কোনো আমল দিয়ে এত নূর পাওয়া যাবে না। এত নূর আল্লাহ দান করবেন। এখানে শেষ নয়, নবীজি বলছেন ওই ব্যক্তিকে শয়তানের অনিষ্ট থেকে, শয়তানের ধোঁকা থেকে আল্লাহ হেফাজত করবেন। সুবহানাল্লাহ। এরপরে আল্লাহ বলছেন তার পাপ মাফ করে দিবেন এবং ঈমানকে বৃদ্ধি করে দিবেন। এই সূরাতুল কাহাফ তেলাওয়াতের এত ফজিলত, 4টা ফজিলত শুনিয়ে দিলাম। এরপরে কি হবে, কিয়ামতের ময়দানে ওই সূরা কাহাফ তেলাওয়াতকারী তার এই সূরা কাহাফের নূরে তার একেবারে চেহারাটা আলোকিত হয়ে যাবে। সুবহানাল্লাহ। এই যে 5টি ফজিলত বললাম সূরাতুল কাহাফ তেলাওয়াতের, শুক্রবারের দিন অর্থাৎ বৃহস্পতিবার সূর্য ডোবার পর থেকে, মাগরিব পর থেকে শুক্রবারের দিন মাগরিবের আগ পর্যন্ত এই সময়ের মধ্যে সূরাতুল কাহাফ তেলাওয়াত করা। আল্লাহ আমাদের সবাইকে তেলাওয়াত করা তৌফিক দান করুন, বলছে আমিন। যারা তেলাওয়াত করতে পারি না, অডিও প্লেয়ারে শুনবো। আশা করা যায় যে আল্লাহ অবশ্যই আমাদেরকে সওয়াব দান করবেন। তাহলে শুক্রবারের দিনের আমরা 3টা ফজিলত শুনলাম। 1 নাম্বার, যে আগে আগে আসবে তার উট, গরু, দুম্বা, এইভাবে সওয়াব আল্লাহ দান করবেন। 2 নাম্বার শুনলাম, জুম্মার দিনে যদি জুম্মার নামাজ আদায় করি 2 জুম্মার মধ্যেকার সব গুনাহ আল্লাহ মাফ করে দিবেন। আর 3 নাম্বার সূরাতুল কাহাফ তেলাওয়াতের ফজিলত শুনলাম। 4 নাম্বারে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কোনো মানুষ যদি 5টি শর্ত পূরণ করতে পারে, শুক্রবারের দিন 5টি শর্ত পূরণ করতে পারে, আর 5টি শর্ত পূরণ করে জুম্মার নামাজ আদায়ের জন্য মসজিদে আসতে পারে, আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দার প্রতিটি কদমে কদমে, কোনো মানুষ যদি 5টি শর্ত পূরণ করতে পারে, শুক্রবারের দিন 5টা কাজ করতে পারে, তাহলে একটা কদম দিবেন, এক কদমে 1 বছরের রোজার, 1 বছরের নামাজের সওয়াব দান করবেন। সুবহানাল্লাহ। আচ্ছা বলেন তো, আপনি টানা 1 বছর তাহাজ্জুদের নামাজ প্রত্যেক দিন পড়েছেন, এমন কি মনে আছে? সম্ভব না। আমরা তো অসুস্থ হয়ে যাই, অনেক সময় ব্যস্ততা থাকে, বিভিন্ন কাজকাম থাকে, হয় না। আবার যে রোজা রাখবো, সারা বছর চলে যায়, রমজান ছাড়া রোজায় রাখা হয় না।
কিন্তু আপনি যদি শুক্রবারের দিন 5টি কাজ করেন, তাহলে নামাজে যখন আসবেন একটা কদম দিবেন, 1 বছর রোজা রাখার তাহাজ্জুদ নামাজ পড়ার সওয়াব আল্লাহ দান করে দিবেন। সুবহানাল্লাহ। এর মধ্যে 1 নাম্বার, শুক্রবারের দিন যে ব্যক্তি সকাল সকাল ঘুম থেকে উঠবে, অর্থাৎ ফজরের সময় ঘুম থেকে উঠবে, ফজরের নামাজটা আদায় করে নিবে। ফজরের নামাজ শুক্রবারের দিন এত গুরুত্বপূর্ণ, নবীজি বলছেন যত নামাজ আছে সকল নামাজের মধ্যে শুক্রবারের দিন ফজরের নামাজটা অধিক উত্তম। বলুন সুবহানাল্লাহ। যত নামাজ আছে এ সব নামাজের মধ্যে শুক্রবারের দিনের ফজরের নামাজটা আল্লাহর কাছে বেশি প্রিয়, বেশি উত্তম। সারা সপ্তাহের নামাজ যত ফরজ আছে, যত প্রকার নামাজ আছে, এই সকল নামাজের মধ্যে শুক্রবারের ফজরের নামাজটা উত্তম নামাজ। এজন্য এই শুক্রবারের দিনের ফজরের নামাজের বিষয় আমাদেরকে সচেতন হতে হবে যে অন্য অন্য দিন যদিও কাজা হয়ে যায়, শুক্রবারে যেন কাজা না হয়। এজন্য চেষ্টা করা, অ্যালার্ম দিয়ে ঘুমানো। বাড়ি আলীকে বলা যায় ডেকে দেবা যদি ঘুম না ভাঙে, কেননা সকল নামাজের মধ্যে উত্তম নামাজ হলো শুক্রবারের দিনের 2 রাকাত ফজরের নামাজ। আর এই যে সুন্নত নামাজ আছে, এই ফজরের পূর্বে, ফজরের ফরজ নামাজের পূর্বে যে সুন্নত নামাজ, এই নামাজ সম্পর্কে নবীজি বলছেন আসমান জমিনের মধ্যে যা কিছু আছে এ সব কিছুর চেয়ে উত্তম হলো ফজরের 2 রাকাত সুন্নত নামাজ। সুবহানাল্লাহ। আসমান জমিনের মধ্যে সবচেয়ে উত্তম হলো ফজরের 2 রাকাত সুন্নত নামাজ। এজন্য অবশ্যই আমরা এই শুক্রবারের দিনের ফজরের নামাজ এবং এই সুন্নত নামাজ কেউ ছাড়বো না ইনশাআল্লাহ। 2 নাম্বার সত্য, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন শুক্রবারের দিন যে ব্যক্তি উত্তম রূপে গোসল করবে, উত্তম রূপে গোসল করে উত্তম পোশাক পরিধান করবে, সুগন্ধি ব্যবহার করবে, নামাজের জন্য উত্তম পোশাক পরিধান করে নামাজের জন্য মসজিদের দিকে রওনা করবে, আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তির আমলে প্রতি কদমে কদমে 1 বছর নামাজ এবং রোজার সওয়াব দান করবে। সুবহানাল্লাহ। তাহলে 1 নম্বর সত্য কি, যে সকালবেলা উঠে ফজরের নামাজ আদায় করা। 2 নাম্বার গোসল করা। এই 2 নাম্বারের মধ্যে আবার 3টা পয়েন্ট আছে। গোসল উত্তম রূপে করবেন, একটু শ্যাম্পু ব্যবহার করবেন, একটু সাবান ব্যবহার করবেন। এরপরে কি করবেন, উত্তম পোশাক পরবেন। আমরা নামাজে আসলে যেন তেন পোশাক পরে চলে আসি। অনেকে লুঙ্গি পরে, হাফ হাতা একটা গেঞ্জি পরে নামাজে চলে আসেন। আসলে নামাজ সম্পর্কে আমাদের গুরুত্বটা নাই। আমরা বুঝি না যে আমরা কার সামনে দাঁড়াচ্ছি। আসমান জমিন মালিকের সামনে আমি দাঁড়াচ্ছি, আমার রবের সামনে দাঁড়াচ্ছি। এই টেন্ডেন্সি, এই চিন্তা যদি আমাদের মধ্যে থাকতো, তাহলে বাড়ির যেমন তেমন কাপড় পরে নামাজে দাঁড়াতাম না। আল্লাহর আদেশ, আল্লাহ কোরআনে আদেশ করেছেন যে তোমরা নামাজের সময় উত্তম পোশাক পরো। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের 7 নম্বর সূরা সূরাতুল আ'রাফের 31 নম্বর আয়াতে বলেন, ইয়া বানি আদম খুযু যিনাতাকুম ইনদা কুল্লি মাসজিদিন ওয়া কুলু ওয়াশরাবু ওয়া লা তুসরিফু ইন্নাহু লা ইউহিব্বুল মুসরিফিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে বনি আদম, হে আদম সন্তান, তোমরা যখন নামাজের দিকে ধাপিত হবে, উত্তম পোশাক পরিধান করবে, উত্তম বেশ, উত্তম পোশাক পরিধান করে তোমরা মসজিদের দিকে রওনা করবে এবং তোমরা খাও পান করো, কিন্তু তোমরা অপচয় করো না। সুবহানাল্লাহ। আল্লাহ কি বললেন, নামাজের জন্য যখন যাবে উত্তম পোশাক পরো, খাও পান করো, কিন্তু অপচয় করো না। এরপরে আল্লাহ বলছেন নিশ্চয়ই তিনি অপচয়কারীকে পছন্দ করেন না। আল্লাহ সূরা বানী ইসরাঈলে বলেছেন যে অপচয়কারী শয়তানের ভাই। আর আল্লাহ কি বললেন, তোমরা নামাজের সময় উত্তম পোশাক পরিধান করো, খাও পান করো, অপচয় করো না, কেননা আমি আল্লাহ অপচয়কারীকে পছন্দ করি না।
সম্মানিত ভাইয়েরা আমার, আমাদের মাযহাবের ইমামে আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি উনি প্রতি ওয়াক্ত নামাজের জন্য একটা করে নতুন পোশাক পরতেন। সুবহানাল্লাহ, প্রতি ওয়াক্ত নামাজের জন্য নতুন নতুন পোশাক পরতেন। আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহির শাগরেদ যারা ছিল, ছাত্র যারা ছিল, জিজ্ঞেস করলেন, হুজুর আপনি প্রতি ওয়াক্ত নামাজের জন্য নতুন নতুন পোশাক পরেন, হুজুর এটা কি আপনার জন্য অপচয় হয়ে যায় না? এটা কি অতিরিক্ত হয়ে যায় না? আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি বলেন, ও আমার শাগরেদরা, ও আমার ছাত্ররা, তোমরা যে প্রশ্ন করেছো আমি প্রতি ওয়াক্ত নামাজে নতুন নতুন পোশাক পরি, তোমরা কি জানো না আমি যখন নামাজে দাঁড়াই আমার রব আমাকে দেখে, আমার আল্লাহ আমাকে দেখে। আমি একজন কাপড়ের ব্যবসায়ী, সফল কাপড়ের ব্যবসায়ী, আমার অনেক কাপড় আছে দোকানে, আমার এত কাপড় থাকা সত্ত্বে পুরাতন পোশাক পরে আমি নামাজে আসবো আমার বিবেকে বাধা দেয়। আমি তো আমার রবের সামনে দাঁড়াচ্ছি, আমার লজ্জা হয়, এই জন্য প্রতি ওয়াক্ত নামাজে আমি একটা করে নতুন পোশাক পরি। সুবহানাল্লাহ, প্রতি ওয়াক্ত নামাজে নতুন পোশাক পরি। এজন্য আমরা নতুন পোশাক পরার সামর্থ্য না থাকলেও আমার বাড়িতে যেটা উত্তম আছে সেটা তো পড়তে পারি, এই আমলটা করবো ইনশাআল্লাহ। তাহলে আমরা 2 নাম্বার শুনলাম যে শুক্রবারের দিন গোসল করতে হবে উত্তম রূপে এবং উত্তম পোশাক পরতে হবে, সুগন্ধি লাগাতে হবে। 3 নাম্বার সত্য, যানবাহন ব্যবহার না করে পায়ে হেঁটে হেঁটে মসজিদে আসতে হবে। 4 নাম্বার, ইমামের কাছাকাছি বসতে হবে, ইমামের কাছে কাছে বসে, আগে আগে বসে সামনে জায়গা নেওয়ার চেষ্টা করতে হবে। আমরা একটা ভুল করি, দেখবেন যে ওই পিছনে আসি পরে আসি, মানুষের কাঠ ডেঙিয়ে ডেঙিয়ে সামনে যায়। এটা যে কত বড় গুনাহ, নবীজি বলছেন যে ব্যক্তি মসজিদের মধ্যে অন্য মানুষের কাঠ ডেঙিয়ে সামনে গেল সে নিজেকে জাহান্নামের জন্য উপযুক্ত করে নিল। নাউজুবিল্লাহ, কত খারাপ কথা। এজন্য আপনি মসজিদে যখন আসবেন যেখানে জায়গা পাবেন সেখানে দাঁড়াবেন, কারো ঘাট ডেঙিয়ে কাউকে কষ্ট দিয়ে সামনে যাওয়া যাবে না। তাহলে 4 নাম্বার সত্য কি, যে সামনে সামনে এসে বসবেন। 5 নাম্বার, মসজিদে এসে অনর্থক কথাবার্তা না বলা, যতটুকু সম্ভব হয় নামাজ আদায় করা এবং মনোযোগ দিয়ে খুতবা শ্রবণ করা, খুতবা শোনা। জুম্মার নামাজ কয় রাকাত? 2 রাকাত। আর জোহরের নামাজ 4 রাকাত। তো জোহর 4 রাকাত, জুম্মা কেন 2 রাকাত? এর কারণ হলো খুতবা শোনা ওয়াজিব। আপনি 2 রাকাত জুম্মা পড়লেন আর খুতবা শুনলেন, 4 রাকাতের সওয়াব আল্লাহ দান করে দিল। সুবহানাল্লাহ। তাহলে সত্য কয়টা? 5টা। 1 নাম্বার সত্য, 5টি সত্য ফলো করে 5টি সত্য পূরণ যদি করতে পারেন শুক্রবারের দিন, 5টি সত্য পূরণ করে মসজিদে যদি আসতে পারেন, প্রতি কদমে কদমে 1 বছর নফল নামাজ আদায় করার, 1 বছর রোজা রাখার সওয়াব আল্লাহ দান করবেন। এর মধ্যে 1 নাম্বার, শুক্রবারের দিন সকাল সকাল ঘুম থেকে উঠে ফজরের নামাজ আদায় করা। 2 নাম্বার, উত্তম রূপে গোসল করে উত্তম পোশাক পরিধান করে সুগন্ধি লাগিয়ে বাড়ির থেকে বের হওয়া। 3 নাম্বার, পায়ে হেঁটে মসজিদে আসা। 4 নাম্বার, ইমামের কাছাকাছি বসা। 5 নাম্বার, কোনো কথাবার্তা না বলে সুন্দরভাবে মনোযোগ দিয়ে যদি কেউ খুতবা শুনতে পারে। নবীজি বলছেন এই 5টি সত্য যদি কেউ মানতে পারে, প্রতিটি কদমে কদমে 1 বছর নফল নামাজ, 1 বছর রোজা রাখার সওয়াব আল্লাহ তার ওই বান্দাকে দান করে দেন। সুবহানাল্লাহ। চিন্তা করেন, এটা কি খুব কঠিন আমাদের জন্য? কঠিন না, চাইলেই কিন্তু আমল করতে পারি, চেষ্টা করলেই হবে, কিন্তু আমরা করি না, জানি না, গুরুত্ব দিই না। তাহলে এই যে অল্প অল্প ইবাদত করব, কিন্তু বেশি বেশি সওয়াব আল্লাহ আমাদেরকে দান করবেন। অল্প অল্প কষ্ট করব, বেশি সওয়াব আল্লাহ আমাদেরকে দান করবেন। 1 নাম্বার টপিকস। 2 নাম্বার টপিকস হলো শাবান মাসের কিছু ফজিলত আছে, কিছু গুরুত্ব আছে। এই শাবান মাসে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অধিক পরিমাণে রোজা রাখতেন, অধিক পরিমাণে রোজা রাখতেন।
নবীজির স্ত্রী আম্মা জান হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন যে শাবান মাসে নবীজি এত পরিমাণ রোজা রাখতেন, অন্য কোনো মাসে এত রোজা রাখতেন না। সুবহানাল্লাহ। নবীজির একজন সাহাবী ওসামা ইবনে যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজিকে জিজ্ঞেস করেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, এই শাবান মাসে আপনি এত কেন রোজা রাখেন? অন্য কোনো মাসে তো এত রোজা রাখতে আপনাকে দেখি না গো নবী, আপনি এই শাবান মাসে এত কেন রোজা রাখেন? নবীজি হযরতে ওসামা ইবনে যায়েদকে তিনটি কারণ বলেছিলেন। হযরতে ওসামা ইবনে যায়েদকে নবীজি তিনটি কারণ বলেছিলেন। নবীজি বলেন, ওরে ওসামা, তিনটি কারণে আমি এত বেশি রোজা রাখি, এই শাবান মাসের তিনটি কারণে আমি এত বেশি রোজা রাখি, অন্য মাসে এত রোজা রাখি না। এর মধ্যে এক নাম্বার কারণ হলো এই শাবান মাসটা একটা শ্রেষ্ঠ মাস, উত্তম মাস। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন 4টি মাসের কথা বলেছেন না, যে 4টি মাস উত্তম। আসমান জমিন আমি যেই দিন তৈরি করেছি সেই দিনই আমি এই 12টি মাস গণনার জন্য তৈরি করেছি। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুত তাওবার মধ্যে বলেন, ইন্না ইদ্দাতাশ শুহুরি ইনদাল্লাহি 12 শাহরান ফি কিতাবিল্লাহ ইয়াউমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা মিনহা আরবাআতুন হুরুম যালিকাদ দীনুল কাইয়্যিম فلا تظلموا فيهن أنفسكم وقاتلوا المشركين كافة كما يقاتلونكم كافة واعلموا أن الله مع المتقين। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আসমান জমিন সৃষ্টির সূচনা থেকে আমি 12টি মাস নাজিল করেছি, গণনার জন্য 12টি মাস আমি সৃষ্টি করেছি। এই 12টি মাসের মধ্যে 4টি মাস হলো শ্রেষ্ঠ মাস। এই 4টি মাসে তোমরা নিজেদের উপরে জুলুম করো না। ফালা তাজলিমু ফিহিন্না আনফুসাকুম, তোমরা নিজেদের উপরে জুলুম করো না, মারামারি হানাহানি করো না। 4টি মাসে তোমরা মারামারি হানাহানি কাটাকাটি করো না, যুদ্ধ বিদ্রোহ করো না। কেননা আসমান জমিন সৃষ্টির আগেই আমি 12টি মাস তৈরি করেছি, আর এই 12 মাসের মধ্যে 4 মাস শ্রেষ্ঠ মাস। এই শ্রেষ্ঠ মাসের মধ্যে শাবান মাসও একটা শ্রেষ্ঠ মাস। তাহলে নবীজি ওসামা ইবনে যায়েদকে বললেন যে আমি 3টি কারণে এই শাবান মাসে এত বেশি রোজা রাখি। এর মধ্যে একটি কারণ কি? এটা একটা শ্রেষ্ঠ মাস। 2 নাম্বার কারণ নবীজি বলছেন এই মাসটি অবহেলিত মাস। এই শাবান মাস অবহেলিত মাস, কেননা সামনেই তো রমজান মাস। এজন্য মানুষ কি করে যে রমজানে একবারে ইবাদত বন্দেগী করব, একেবারে বান্না মেরে নামবো, এমন ইবাদত করব যে জান্নাতে ঢুকে একবারে পার হয়ে চলে যাব। এটা অবহেলা করে। এই কারণে নবীজি বলছেন যে সবাই যেহেতু অবহেলা করে, আমি এই শাবান মাসের গুরুত্ব দিয়ে আমি বেশি বেশি রোজা রাখি। 3 নম্বরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই শাবান মাসে প্রত্যেকটি বনি আদমের বার্ষিক ইবাদতের রিপোর্ট আল্লাহর কাছে দেওয়া হয়। সুবহানাল্লাহ। আমাদের বার্ষিক ইবাদতের আমলনামার রিপোর্ট আল্লাহর কাছে দেওয়া হয় এই শাবান মাসে। দয়ার নবী মায়ের নবী বলেন, আমি চাই বার্ষিক রিপোর্ট যখন আল্লাহর দরবারে পেশ করা হবে, আমি যেন রোজারত অবস্থায় থাকি, আমার রোজারত অবস্থায় আমার বার্ষিক রিপোর্ট যেন আল্লাহর দরবারে যাই। এজন্যই এই শাবান মাসে আমি এত বেশি রোজা রাখি। সুবহানাল্লাহ। আমাদের যে ইবাদত আছে, আমল আছে, এটা 3টা নিয়মে আল্লাহর কাছে যায়। একটা হলো ডে, পার ডে, প্রত্যেক দিন ফজরের সময় আর মাগরিবের সময়। ফজরের সময় একদল ফেরেশতা দুনিয়াতে আসে, তারা সারাদিন ডিউটি করে আমাদের আমলগুলো নিয়ে আল্লাহর দরবারে পৌঁছায়। কখন? সন্ধ্যার সময়। আবার সন্ধ্যার সময় একদল ফেরেশতা আসে, আমরা সারা রাত যা করি এই আমলগুলো নিয়ে সকালবেলায় আবার আল্লাহর দরবারে পৌঁছাই। তাহলে
ফজরের ওয়াক্ত আর মাগরিবের ওয়াক্ত, এই দুই ওয়াক্ত নামাজ কি কাজা করা যাবে? কেননা এই দুই ওয়াক্ত নামাজের সময় আমাদের আমল নামা আল্লাহর কাছে যাচ্ছে। আমরা যদি তখন নামাজরত অবস্থায় থাকি তাহলে আল্লাহ আমাদের উপরে রাজি খুশি হয়ে যাবে। আর আমরা যদি দুনিয়াবি কাজ করি, আমাদের ইবাদত যদি আল্লাহ দেখেন যে নামাজ বাদ দিয়ে দুনিয়ার কাজ করে বেড়াচ্ছি, তাহলে এটাকে আমাদের জন্য ভালো হবে বলেন? আপনি একটা অফিসে মনে করেন চাকরি করেন, সারা বছর বস আসে না, একদিন এসেছে, এসে দেখছে আপনি অফিসে নাই, ছুটিতে আছেন, এটাকে আপনার জন্য ভালো হবে? ভালো হবে না। ঠিক এমনিভাবেই প্রত্যেক দিন ফজরের সময় আর মাগরিবের সময় দুই দল ফেরেশতা আসে এবং যায়। এজন্য এই নামাজরত অবস্থায় যদি থাকি, আমাদের রিপোর্টটা, আমাদের আমল নামা নামাজরত অবস্থায় যদি আল্লাহর কাছে পেশ হয়, এটা আমাদের জন্য অবশ্যই ভালো হবে। আর 2 নাম্বার, সাপ্তাহিক রিপোর্ট। প্রতি সোমবার আর বৃহস্পতিবার এই 2 দিন আমাদের সাপ্তাহিক রিপোর্ট, সাপ্তাহিক আমল আল্লাহর দরবারে পৌঁছানো হয়। এই জন্যই তো নবীজি সোমবার আর বৃহস্পতিবারে রোজা রাখতেন। সোমবার আর বৃহস্পতিবারে আমরাও চেষ্টা করবো ইনশাল্লাহ। আর তৃতীয়ত হলো বার্ষিক একটা রিপোর্ট আল্লাহর কাছে যাই, যেটা যাই এই শাবান মাসে। এই জন্য নবীজি এই শাবান মাসে বেশি বেশি রোজা রাখতেন। নবীজির সুন্নাতকে ফলো করে, নবীজির সুন্নাতকে আমল করে আমরাও চেষ্টা করবো ইনশাল্লাহ এই শাবান মাসে রোজা রাখার জন্য। 2-4টা যা পারবো রাখবো। সামনেই তো রমজান মাস, রোজা রাখতেই হবে। আপনি এই মাসে যদি কিছু রোজা রাখেন তাহলে রমজান মাসে রোজা রাখার একটা প্র্যাকটিস হয়ে গেল। এই জন্য আমরা সকলেই চেষ্টা করবো ইনশাল্লাহ যে এই শাবান মাসে অল্প অল্প করে হলেও কিছু কিছু রোজা রাখার জন্য। একবারেও যদি না হয় তাহলে 2টা 3টা 1টা 2টা রোজা অবশ্যই আমরা নবীজির সুন্নাহ হিসাব করে মেনে আমরা রাখার চেষ্টা করবো ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে এই কথাগুলোর পরে আমল করা তৌফিক দান করুন। বলছি আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমরা দোয়া করে আমাদের প্রোগ্রাম শেষ করি। আল্লাহুম্মা আমিন। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار رب ارحمهما كما ربياني صغيرا আয় আল্লাহ তাআলা শাবান মাসের 5 তারিখ আয় আল্লাহ তাআলা এশার নামাজের পর থেকে এই পর্যন্ত আমি গুনাহগার তোমার নেককার বান্দাদেরকে কোরআন সুন্নাহ থেকে কিছু আলোচনা শুনিয়েছি গো মাওলা। আয় আল্লাহ তাআলা এই শোনার মধ্যে যা নেক তুমি দান করো, লক্ষ কোটি কোটি গুণে বৃদ্ধি করে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজায় হাদিয়া পৌঁছিয়ে দাও। আয় আল্লাহ তাআলা বাবা আদম থেকে এ পর্যন্ত যত মানুষ অন্ধকার কবরে শায়িত সবাইকে তুমি মাফ করে দাও। আমাদের পিতা মাতা ভাই বোন স্ত্রী সন্তান আত্মীয় স্বজন সবাইকে তুমি মাফ করে দাও। আয় আল্লাহ তাআলা আমাদের জীবনের গুনাহগুলো মাফ করে দাও। আমাদের মনের সকল নেক বাসনা পূরণ করে দাও। জানি না কে কোন বিপদে আছে, কে অসুস্থ, কে বালা মুসিবতে আছে, সকলের সকল বিপদ থেকে সকলকে হেফাজত করো মাওলা। আমাদের শারীরিক সক্ষমতা যোগ্যতা দান করে দাও। আমাদের হায়াতে রিজিকে তুমি বরকত বৃদ্ধি করে দাও। আয় আল্লাহ তাআলা আমাদের সবাইকে তোমার নেককার বান্দা হিসেবে কবুল করে নাও। তোমার পক্ষ থেকে অর্পিত সকল বিধানগুলো মানতে পারি সেই তৌফিক আমাদেরকে দান করে দাও। হারাম হালাল বেঁচে থাকার তৌফিক দান করে দাও। আমাদের জন্য যা কল্যাণ তার ব্যবস্থা করে দাও। সকল অকল্যাণ থেকে আমাদেরকে হেফাজত করো। আসমানি জামিনি বালা মুসিবত থেকে আমাদেরকে হেফাজত করো মাওলা। কাল কিয়ামতের কঠিন ময়দানে মাওলা এই সময় যে ব্যয় করলাম এই সময়ের বিনিময় হলেও নাজাতের ব্যবস্থা তুমি করে দিও গো মাওলা। সুবহান রাব্বিকা রব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম।